বর্ধমান থেকে বহরমপুরগামী যাত্রী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে নেমে গেল নয়াঞ্জলির দিকে। ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। পূর্ব বর্ধমান জেলার ভাতারের নতুন গ্রামের কাছে বর্ধমান থেকে বহরমপুর মুখে যাচ্ছিল একটি যাত্রী বোঝাই বাস। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নেমে যায় নয়াঞ্জলির দিকে। বাসে 50 জনেরও বেশি যাত্রী ছিলেন। এর মধ্যে তারকেশ্বর থেকে জল ঢেলে ফিরছিলেন বেশ কিছু পুণ্যার্থী। তাদের সকলেরই বাড়ি মুর্শিদাবাদ জেলায়। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়ে যান তারা। তবে এই ঘটনায় কোনো আহতের খবর নেই। যাত্রীরা জানিয়েছেন যে বাসটার গতি থাকার জন্যই এই ঘটনা ঘটে। বাসের আর এক যাত্রী জানিয়েছেন, বর্ধমান থেকে নতুনহাট পর্যন্ত শতাধিক স্পিড ব্রেকার তৈরি হয়েছে বাদশাহী সড়কে, আর এই স্পিড ব্রেকার পার হতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। যে জায়গায় স্পিড ব্রেকার তৈরির দরকার নেই সেখানেও তৈরি করা হয়েছে স্পিড ব্রেকার। আজ আমরা প্রায় 50 জন যাত্রী প্রাণে বেঁচে গেলাম। হয়তো বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত এই হাম্পের কারণেই। সব মিলিয়ে আজ ভাতারে বড়সড় বাস দুর্ঘটনা থেকে রক্ষা পেল বেশ কিছু বাস যাত্রী। তবে এই ঘটনার পর যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ভাতার থানার পুলিশ। উদ্ধার কার্যে হাত লাগান তারাও। কোথায় গিয়েছিলেন? আমরা তারকেশ্বর গেছিলাম সারাপুরি থেকে। আর জল ঢালতে গেছিলাম। কোথা বাড়ি আপনাদের? বর্মা থানা। কি ঘটনা ঘটলো? ওই যে খাটে নেমে গেছে চাকা। বাসটা বাসটা বসেছিল। কেবল বসে গেছিলাম আমরা। কতজন ছিলেন আপনারা? আমরা 10 জন ছিলাম। আপনাদের কারো কিছু হয়েছে? না, ক্ষতি কার কিছু হয়নি। আমরা যাইছিলাম তারকেশ্বর যাইছিলাম। তারপর ওই গাড়িতে আসছিলাম। যে ওই ড্রাইভারটা ওই খাদে নামে দিয়েছে। তা যেত। কোথা আপনাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বর্মা, মুর্শিদাবাদ থানা। হ্যাঁ, বর্মা থানা, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। কতজন গিয়েছিলেন আপনারা জল ঢালতে? 10 জন। 10 জন। বর্ধমান থেকে বহরমপুর যাচ্ছি। বহরমপুরের দিয়ে আসছি, ঘুমিয়েছিলাম। ঘুমানোর পর এখান থেকে আসার পর গাড়ি ক্রস করে ও নামে দিয়েছে। ক্রস করে নামে দিয়ে গাড়ি টান ধরেছে। গাড়ি টান ধরার পর আর তুলতে পারেনি। টানেনি, মানুষ হোটোপাটা করে নেমে চলে গেছে। তো কি গাওয়ায় পড়ে গেছে? হ্যাঁ, গাবায় পড়ে গেছে, গাড়ি টানতে পারে। 4 আঙ্গুলের জন্য বেঁচে আছে। কতজন যাত্রী ছিলেন আপনারা? মোটামুটি 70-80-90। আহত কেউ কি হয়েছে? না, আহতটা হয়নি। সেটা আপনি কোথা থেকে ফিরছিলেন? আমি বর্ধমান থেকে। যানবাহনের গতিবেগ নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্ন জায়গায় রাস্তার ওপরে হাম্প বা স্পিড ব্রেকার তৈরি করে দেওয়া হয়েছে। পর স্পিড ব্রেকার তৈরি করার জন্য যানবাহনের যথেষ্ট সমস্যা হচ্ছে, এমনটাই বলছেন বহুজন। অত্যন্ত দ্রুত গতিতে বাসটি আসছিল এবং পরপর ফাঁকা রাস্তায় স্পিড ব্রেকারের নিয়ন্ত্রণ করতে না পেরে বাসটি নেমে যায় রাস্তার পাশে নয়াঞ্জলিতে। উল্টে গেলেই বড়সড় বিপদের মধ্যে পড়তেন বাস যাত্রীরা। প্রায় 50 জনেরও বেশি যাত্রী ছিলেন এই বাসটিতে। বর্ধমান থেকে বহরমপুরগামী বাস বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ভাতারের নূতন গ্রাম এলাকায়।